প্রত্যেকটি বাবা মার এই আপার কথাগুলা শোনা দরকার। কারণ হচ্ছে মনোযোগ দিয়ে ওনার কথাগুলা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই। আমি আমার পোলারে বড় করণের লাইগা খালি পড়ালেখাই করাইছি, দিনই শিক্ষা দেই নাই, আখলাকের শিক্ষা দেই নাই। 10-12টা কোচিং করাইছি, টিচার রেখা পড়াইছি, স্কুলে নিছি, মাদ্রাসায় নেই নাই, কোরআনের শিক্ষা তারে দেই নাই। এর লিগেই আমার কপালে এই পরিণাম। আজকে বৃদ্ধাশ্রমের লিগেই আমার কপালে জুটছে। যদি আল্লাহ শিক্ষা দিতাম তাইলে তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না। জীবনে কোনোদিন দেখছেন কোন আলেম গো বাপ মা বৃদ্ধাশ্রমে গেছে? যায় নাই। কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না। যায় আমগো মতো যারা বাপ মা স্বশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই, তাগো পোলাপানরাই এক সময় বড় হইয়া চক্ষু ফুইটা যায়। আর তাগো পোলাপানরাই বাপ মারে পাঠায় বৃদ্ধাশ্রমে। আর নাইলে সুদূরে গিয়া বইসা থাকে, বাপ মার খেয়াল রাখে না, খালি নিজেরটা বুঝে। এটা একটা মায়ের আর্তনাদ, একটা মায়ের কথা। আপনারা এই ভুল করেন না যে ভুল আমি করছি। পোলাপানের দিনে শিক্ষা দিয়েন, পোলাপানে আল্লাহর রাস্তায় পাঠায়েন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কিন্তু ধর্ম শিক্ষা দিয়েন। ধর্ম শিক্ষা না দিলে পোলাপান কোনোদিন বাপ মার মর্যাদা বুঝে না, কোনোদিনও বুঝে না, মনে রাখেন। আশা করি আপনার কথাগুলা শুনে সবাই ভিডিওটা ভালো করে দেখছেন এবং কথাগুলো বুঝতে পারছেন। তাই আসুন, এখনো সতর্ক হওয়া দরকার। আমাদের সন্তানরা যখন ছোট থাকবে তখনই তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি। ধর্মীয় শিক্ষায় শিক্ষা দিয়ে তারপরে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার যা খুশি তাই বানাই। তার অন্তরে যদি কোরআনের এবং হাদিসের আলো থাকে, আমি আশা করি যে সেই সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। বাবা মা ছোটবেলা তাকে যেভাবে যত্ন করছে, সেভাবে বাবা মা বৃদ্ধ হলেও সেই সন্তান তাকে সেভাবে যত্ন এবং আদর যত্ন, সেবা যত্ন করবে। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে প্রথমেই কোরআন এবং হাদিসের জ্ঞান তার অন্তরে দেওয়া, যার ফলে তার ভিতরে মনুষ্যত্ব এবং ভালো মানুষ হওয়ার যে গুণ সেটা গড়ে উঠবে। রশিদ, এ বিষয়ে তুমি কিছু বলো। আসলে সন্তানকে সুশিক্ষা করার আগে কোরআন হাদিসের আলো তাদের মধ্যে ঢুকাইলে তারা পিতা মাতা কি জিনিস তারা বুঝতে পারবে। এই যে দেখো আপা কত সুন্দর কথাগুলো বলছে। আজকে কোরআনের শিক্ষা না দিয়া স্কুল কলেজে পড়াইবার গিয়া কোটি কোটি টাকা খরচ করি আমরা, লক্ষ লক্ষ টাকা খরচ করি তাদের পিছনে, প্রাইভেট কোচিং, প্রাইভেট স্কুল, বিশ্ববিদ্যালয়। তখন দেখা যায় বড় হয়ে সেই সন্তান শিক্ষিত হয়ে চাকরি বাকরি পাইলে তখন বাবা মাকে ভুলা যায়। বিয়া করার পরে বাবা মার প্রতি আর তার কোনো টান থাকে না। তখন এই যে বাবা মা বাধ্য হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে হয়। এরকম যাতে না হয়, পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, প্রত্যেকটি সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুক, আমরা সে আশা এবং প্রত্যাশা করি। এবং তার জন্য প্রয়োজন ধর্মীয় শিক্ষা। যে কোনো, আপনি যে কোনো ধর্মের হন, প্রত্যেকটা ধর্মই ভালো কথা বলে, প্রত্যেকটা ধর্মই নৈতিক শিক্ষা দেয় মানুষকে। অশৃঙ্খল এবং উগ্র হওয়া থেকে প্রত্যেকটা ধর্মই নৈতিক শিক্ষা দিয়ে থাকে, যাতে তারা উগ্র না হয়। এই জন্য যেই ধর্মেরই হোক, আপনার সন্তানকে আগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। মুসলিম হলে আমাদের কোরআন এবং হাদিস শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান কখনো এরকম বেয়াদব হবে না। সবাই ভালো থাকুন। আবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।